সারা দেশে বেড়েছে হামের প্রকোপ। হাম ও উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে শিশুরা। এ বিষয়ে কথা বলতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের সাথে। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হাম নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগী আসছে এবং ভর্তি হচ্ছে, যার অধিকাংশ শিশু এবং তাদের বেশিরভাগই বয়স 6 মাসের মধ্যেই। এদিকে এই হাসপাতাল এই হাম মোকাবেলায় একটি মেডিকেল টিম গঠন করেছে। 8 সদস্যর এই মেডিকেল টিম এখন কাজ করছে। গত বৃহস্পতিবার থেকে মূলত এই টিম কাজ শুরু করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা সম্পন্ন করার জন্য। তবে এখানে একটি বিষয় যে আহ, যেহেতু এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 51 জন শিশু মারা গেছে, যাদের হাম ও হামের উপসর্গ ছিল। এত শিশু মারা যাওয়ার পর এতদিন পরে মেডিকেল টিম গঠন করা নিয়ে কিছুটা সমালোচনার মুখে পড়েছে রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ এই টিমটি আরো আগে গঠন করা লাগতো বলে অনেকেই মনে করছেন। এছাড়াও কিন্তু রাজশাহী প্রশাসনের রাজশাহী প্রশাসনের কর্মকর্তারা কিন্তু দফায় দফায় এই হাম নিয়ন্ত্রণ নিয়ে মিটিং করছে। তারা এই হামের টিকা কার্যক্রম আরো জোরদার করা যায়, কিভাবে সব শিশুকে টিকার আওতায় নিয়ে আসা যায়, সেই বিষয় নিয়ে তারা আলোচনা করছে। রাজশাহী সিটি কর্পোরেশনে আগামী 20 এপ্রিল থেকে কিন্তু টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই ছিল রাজশাহীর সর্বশেষ। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।